আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই তো এখন আমি দুপুরের জন্য রান্নাবান্না বসাই দিচ্ছি। আর আজকে আমি দুপুরে কি কি রান্না করব তাই শেয়ার করব আপনাদের সাথে, যেহেতু আমি আমার প্রতিদিনের রান্নাবান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে আমি রান্না করব, এখানে দেখতেই পাচ্ছেন করলা ভাজি বসাই দিচ্ছি, আলু দিয়ে আজকে করলা ভাজি করব। আর এই গরমের সময় কিন্তু করলা ভাজিটা দারুণ লাগে খেতে। করলা ভাজি আর সাথে যদি হয় একটু পাতলা ডাল, তাহলে তো একদমই জমে যায়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে করলা ভাজির সাথে ডাল দিয়ে, তারপর করলা ভাজি পান্তা ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে। আর এদিকে হচ্ছে আমি তরকারিটা বসাই দিব, আর এর জন্য মশলাটাকে কষায় নিতেছি। আর তরকারিটা আমি রান্না করব হচ্ছে লাউয়ের তরকারি। এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা তরকারি একটা, এটা খেলে কিন্তু শরীরটাও ভালো থাকে। আর এই গরমের ভিতরে আসলে ঠান্ডা তরকারি খাওয়াই ভালো শরীরের জন্য। তো যাই হোক, এদিকে আমি মশলাটা কষায় নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজটা ভেজে আদা বাটা, তারপরে রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিলাম শিং মাছগুলো। এবার আমি শিং মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার শিং মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে আমি শিং মাছগুলো আলাদা করে তুলে নেব। তো শিং মাছগুলো এদিকে আমি আলাদা করে তুলে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এর ভিতরে আমি লাউগুলো দিয়ে দিব। আর শিং মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভালোই লাগে শিং মাছ খেতে, আমার মেয়েও খুব পছন্দ করে, তবে আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না। শিং মাছ দেখতেই যেন তার কাছে কেমন কেমন লাগে, সে বলে কেমন যেন দেখতে মনে হয় শিং মাছ, মানে এমন বলে আর কি। কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আর যদি দেশি শিং মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, তারপরে আমি মাছগুলো খুব ভালো করে কষিয়ে উঠিয়ে নিয়ে তারপর লাউগুলো কষানোর জন্য দিয়ে দিছি। আর এদিক দিয়ে আবার ভাজিটাকে একটু নেড়ে চেড়ে নিতেছি। তো আজকে আমি আলু দিয়ে করলাটা ভাজি করতেছি। তো এর আগের দিন ভাজি করেছি, একদম শুধু ভাজি করেছি, খুবই ভালো লাগছিল। মানে করলা ভাজিটা এত ভালো লাগতেছিল বলার মতো না। আর গরমে তো এমনিতেই করলা ভাজি খুব মজা হয় খেতে। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমার লাউটাও কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। লাউটা একদম কচি ছিল, দেওয়ার সাথে সাথে একদম গলে যাইতেছিল। তো এই তো পরিমাণ মতো এখন লাউয়ের ভিতরে আমি পানি দিয়ে দিলাম। এবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি যেই শিং মাছগুলো কষিয়ে উঠিয়ে নিয়েছিলাম ওই শিং মাছগুলো দিয়ে দিব। তো শিং মাছগুলো দিয়ে তারপর হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন রেখে দেবো হতে যতক্ষণ সময় লাগে আর কি। তো লাস্টে শুধু আমি একটু জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। এর ভিতরে আবার আমি কিছু কাজকর্ম সেরে নিব। আর এদিক দিয়ে হচ্ছে আমার ভাজিও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর তরকারিটা এদিকে হতে থাক, ততক্ষণে আমি একটু ঘরের কাজকর্ম করে নিলাম। আর করতে করতে এদিকে কিন্তু আমার তরকারিটাও প্রায় হওয়ার দিকে চলে এসছে। আর একটু হলে আমার তরকারিটা হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু তরকারিটা হয়ে গেছে। আর এ পর্যায়ে হচ্ছে গিয়ে এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। আর শিং মাছের তরকারিটাই কিন্তু সব সময় যা দিয়ে রান্না করেন না কেন, শিং মাছের তরকারিতে একটু ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু সব সময় মজা হয় খেতে। ওই তরকারিটার স্বাদটাই একদম দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে মনে হয়। আসলে সবাই রান্নাবান্না সবার ভালো লাগা তো আর একরকম হয় না। তো যাই হোক, এই তো হয়ে গেছে রান্নাবান্না, দেখতেই পাচ্ছেন। এখানে আছে শিং মাছ দিয়ে লাউয়ের ঝোল, এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা তরকারি, আর আছে করলা ভাজি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করব। কেমন লেগেছে আমার রান্নাবান্নার রেসিপিগুলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।